চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ, রাজশাহীতে ভর্তি। জুডিশিয়াল কুর মাধ্যমে জামাত নেতাদের খুন করা হয়েছিল, জামাত আমির। বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিস্টদের আর নির্বাচন করতে দেয়া হবে না, উপদেষ্টা মাহফুজ। নিরাপত্তার অভাবে ভরা মৌসুমেও পর্যটক শূন্য বান্দরবন, শত কোটি টাকার লোকসানে ব্যবসায়ীরা। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছে। হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি লাম্বার পাড়ার বেলাল উদ্দিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গতরাত ৩:৩০টার দিকে একদল যুবক অবৈধভাবে ভারতে যায়। ঘন কুয়াশার মধ্যে ২ থেকে ৩ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। দুপুরে তেলকুপি সীমান্তে নোম্যান্সল্যান্ডে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাবিলের পিঠে গুলি লেগেছে বলে জানিয়েছে চিকিৎসক। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা কথায় কথায় আমাদেরকে অন্য দেশে চলে যাওয়ার কথা বলতো, তারাই এখন দেশ ছাড়া। দুপুরে দিনাজপুরের জামায়াতে ইসলামের জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বলেন, তরুণ সমাজকে সবসময় জামায়াতের বিরুদ্ধে খেপিয়ে তোলা হতো। এখন যুব সমাজ বুঝতে পেরেছে তাদেরকে ভুল বোঝানো হতো। তবে দেশ থেকে জুলুমকারী বিদায় হয়েছে, কিন্তু জুলুম বন্ধ হয়নি। জামায়াত আমির বলেন, দেশে প্রতিটি খুন, চাঁদাবাজি, লুটপাট, ঘুষের বিচার হতে হবে, না হলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। তিনি বলেন, শুধু জামায়াত নয়, যারাই দেশপ্রেমিক ছিল তারা সবাই জুলুমের শিকার হয়েছে। পুরো দেশটাকে আওয়ামী সরকার কারাগার বানিয়ে রেখেছিল। চোখের সামনে আমাদের শীর্ষ 11 জন দায়িত্বশীল নেতাকে দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করা হয়েছে। 5 জনকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারা ধারণা করেছিল নেতৃবৃন্দকে খুন করে, কর্মীদেরকে খুন এবং গুম করে, পঙ্গু করে, জেলে দিয়ে, ভয় দেখিয়ে এই সংগঠনকে তারা স্তব্ধ করে দেবে, মাটির নিচে পাঠিয়ে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিস্টদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। তিনি বলেন, যদি আওয়ামী লীগ ফেরত আসে তাহলে আবার ফ্যাসিবাদ ফেরত আসবে। দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম বলেন, বিএনপি, জামাত সহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী আছেন তারাই নির্বাচনে থাকবেন। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল দল পজিটিভ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবে। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া। বিএনপি, জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশপন্থী তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এজন্য কতদিন দাম না বাড়িয়ে রাখা যাবে সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি। গত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটকারীদের বিচার হওয়া উচিত বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। সেমিনারে জ্বালানি খাতে অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 4 শীর্ষ সাবেক কর্মকর্তার বিচার দাবি করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। এ সময় ব্যবসায়ীরা শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানান। একই সাথে গ্যাসের পরিবর্তে বিকল্প জ্বালানি উৎস হিসেবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন বক্তা।
বাইরের দেশের একটা সাপ্লায়ার আছে, প্রায় আমাদেরকে ইয়ে দেয় যে সাপ্লাই বন্ধ করে দেবে, এবং বন্ধ করেও দিয়েছিল। তো এইটি হচ্ছে পরিস্থিতি। আপনি যতটা সঞ্চালন লাইনে যতটা ব্যবহার করবেন, সেইটা অনুযায়ী আপনাকে একটা উইলিং চার্জ দিতে হবে। তো ওই জন্য আমরা আস্তে আস্তে মানে সরকার তো একদম তুলে নেওয়া সম্ভব না, সরকারকে যতটা সম্ভব কমানো ইয়ে করছে, কারণ সরকার তো খুব এফিশিয়েন্ট না, বরঞ্চ সরকার তো অসুবিধা করে। নিয়ম কানুন না মেনে সাভারে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্সে নির্মাণ কাজ করায় তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শেদ। দুপুরে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের PAEA ভবনে ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উদ্যোগে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, সরকার যেখানেই দুর্নীতি পাচ্ছে সেখানেই অ্যাকশন নিচ্ছে, তাই সাভারের নির্মাণ হওয়া কাজটি বন্ধ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টারিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। এই ক্রীড়া কমপ্লেক্সটা, স্টেডিয়ামটা অনেকগুলো নিয়মকানুন ভেঙে তৈরি হচ্ছে। সো এটাকে যদি আদৌ শুরু করি তাহলে এটা রিভ্যালুয়েটেড হবে, তারপরে শুরু হবে। আমরা যাদের বিরুদ্ধে এভিডেন্স পাচ্ছি আমরা অ্যাকশন নিচ্ছি। সবাইকে তো আর জেলখানায় পড়তে পারবো না। এই যে বন্ধ হয়ে যাওয়াটাই কিন্তু একটা বিরাট একটা ওদের শাস্তি। কেন তোমরা সেটা নিজেই ভালো করে বোঝো। এখন এরকম শুধু একটা না, অনেকগুলো প্রকল্প থামিয়ে দেওয়া হয়েছে। দেশকে ভারতীয় আধিপত্য থেকে রক্ষা করতে 5 আগস্টের ঐক্যের অটুট থাকার আহ্বান জানিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, 5 আগস্টের ঐক্যে চির ধরলে দেশ আবার ফ্যাসিস্টদের হাতে পড়বে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সাংবাদিক সৈয়দ আবদেল আহমেদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ সহ পেশাজীবী নেতারা। মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্তির লড়াই শেষ হয়নি, যে কারণে তারা বারবার ষড়যন্ত্র করে পরাজিত হলেও হাল ছেড়ে দেয়নি। এই অবস্থায় আন্দোলনরতরা ব্যর্থ হলে ফ্যাসিস্টরা দেশের কাউকে ছাড়বে না বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান। আমরা যদি 5ই আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম, আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারত এতদিনে সারেন্ডার করত, ভারত মেনে নিত, বাংলাদেশের পরিবর্তন মেনে নিত এবং বাংলাদেশের ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা থেকে তারা বিরত হতো। কিন্তু যেহেতু আমরা ঐক্য ধরে রাখতে পারি নাই, যেহেতু ফাটল দৃশ্যমান, সেই কারণেই ভারত তারা হাল ছেড়ে দিচ্ছে না। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের একটা অবলম্বন আছে, তা হলো গুজব। তাদের গুজবে কান দেওয়ার সময় বাংলাদেশের মানুষের নেই। দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। সার্জিস বলেন, আওয়ামী লীগ গুজবের নামে খুঁটির ওপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। 5ই আগস্টের বিজয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এসবে লাভ হবে না। এ সময় বেলুন উড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার যারা দোসর ছিল, তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা, এটা তাদের খুঁটি। এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি। এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে, ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই, মুখে তাদের অলরেডি চুনকালি মাখা। এই মুখ তো আর তারা দেখাতে পারছে না। এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ভরা মৌসুমেও পর্যটক শূন্য হয়ে পড়েছে বান্দরবান। জেলা সীমান্তবর্তী এলাকাগুলোতে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় রোয়াংছড়ির দেবতাখুম, থানচির রেমাক্রি ও নাফাখুম উপজেলায় দর্শনীয় স্থানগুলো ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এতে পর্যটন খাতের সঙ্গে জড়িত কয়েক হাজার ব্যবসায়ী শত কোটি টাকা লোকসান গুনছেন। তবে বেশ কয়েকটি পর্যটন স্পট খোলা থাকায় নিষ্প্রাণ বান্দরবান কিছুটা প্রাণ ফিরে পেয়েছে। পর্যটকরা বলছেন, প্রতিটা দর্শনীয় স্থান উন্মুক্ত করে দেওয়া হলে বান্দরবান যাত্রা আরও পূর্ণতা পাবে। বান্দরবান ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইউনুস আলী।
বান্দরবানের নীলাচল পাহাড়ের কুয়াশাচ্ছন্ন চূড়ায় কাটানো মুহূর্তটুকু ফ্রেমে বন্দি করছেন আব্দুস সামাদ ও তার স্ত্রী নাসিমা আক্তার। পুলিশে চাকরি করার সুবাদে ২৬ বছরের দাম্পত্য জীবনে স্ত্রী সন্তানদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তার। তবে চাকরি থেকে অবসর নেয়ার ১ মাস পরেই সেই ইচ্ছে পূরণ করলেন তিনি। ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ থেকে বান্দরবানে ঘুরতে এসে জানালেন অভিজ্ঞতার গল্প। চমৎকার, ভালো লাগে। কোনো সমস্যা হচ্ছে কিনা? না না না, কোনো সমস্যা নেই। আর এটা সেনাবাহিনীকে এত চমৎকার একটা পরিবেশ তৈরি করার জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়াই চলে। ওদের প্রেরণাতেই আমরা আসা, এই আর কি, এর জন্যই আর কি আসা হলো। ভালোই, খুব ভালো লাগছে। স্কুল কলেজের ছুটিতে মা বাবার সঙ্গে বান্দরবানে ঘুরতে এসেছেন ৩ বোন ইয়াম্মি, জয়া ও অন্তি। ব্যস্ত নাগরিক জীবন থেকে কয়েকদিনের অবকাশ পেয়ে পরিবার পরিজন নিয়ে সবাই ছুটে আসছেন পাহাড়ের কাছে, প্রকৃতির কাছে। শীতের আমেজে বান্দরবানের পাহাড়ি সড়কে ভ্রমণের অভিজ্ঞতা অতুলনীয় বলে জানান তারা। বাংলাদেশের সর্বোচ্চ চূড়াগুলোর একটা, তো এখান থেকে আর কি হচ্ছে আশেপাশে পাহাড় পর্বত শ্রেণীগুলো দেখা যায়, আর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করা যায়। এখানে খুবই ভালো পরিবেশ, এখানে সৌন্দর্য অনেক, আর লোকজন অনেক কম, ভালো লাগতেছে সবার সাথে। উপরে দাঁড়াইলে নিচের দিকে তাকাইলে পুরো মানে দৃশ্যটা অনেক সুন্দর লাগে। এখানে আসার সময় দেখেছি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সেনাবাহিনীর সদস্যদের, র্যাব সদস্যদের পর্যাপ্ত টহল। তবে সম্প্রতি বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দীর্ঘদিন ধরে এ জেলায় পর্যটক আগমনে নিরুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। বিধিনিষেধ তুলে নিলে পর্যটক আরও বাড়বে বলে আশাবাদী পর্যটন খাতের ব্যবসায়ীরা। এখনো পর্যন্ত যে সকল পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয় নাই, সেই স্পটগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে। ইতিমধ্যে আমাদের প্রায় গত ৪ বছরে ১৮০০ কোটি টাকার মতন অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে, যেটা সহজে পূরণ হওয়ার মতো নয়। তবে সামনের দিনগুলিতে নাপাকুম, দেবতাকুম সহ যে সমস্ত পর্যটন স্পটগুলো বন্ধ রয়েছে, এগুলি যদি খুলে দেওয়া হয় তা আমরা আশা করছি সামনের দিনগুলিতে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। পর্যটক কম থাকায় হোটেল, মোটেল, রিসোর্ট মালিকদের আয়ে ভাটা পড়েছে, আবার অনেকগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, বান্দরবান। সরকারি বরাদ্দ টিআর কাবিটা আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে বরিশাল সার্কিট হাউসে বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিভিন্ন সময়ে সরকারি বরাদ্দগুলো জনগণের মাঝে বিতরণ না করে জনপ্রতিনিধিরা ভাগ বাটোয়ারা করে, তাই সকলকে আন্তরিকতার সাথে দেশের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি। এবার যে বরাদ্দটা দেওয়া হয়েছে সেই বরাদ্দটা যেন যথাযথভাবে করতে পারে, এর জন্য একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। অনিয়ম দুর্নীতিগুলো কিভাবে হয়েছে আপনাকে বলেছি। বিগত 3 বছরে আমরা একটা টার্ম ধরেছি যে এই কাজগুলো তারা করেছে সেগুলির আমরা পুনর্মূল্যায়নের জন্য আমরা ডাটাবেস তৈরি করছি। ওই ডাটাবেস গুলো পর্যালোচনা হবে। ওই পর্যালোচনায় যদি আমরা মনে করি যে কাজ না হয়ে বরাদ্দ ছাড় করা হয়েছে কিংবা এটা নেওয়া হয়েছে, সেই সমস্যাগুলোকে আমরা শাস্তির আওতায় আনবো। দেশে গোজামিলের ভোটার তালিকা যেন আর প্রণয়ন না করা হয় সেজন্য হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের থেকে ভোটার তালিকায় যে 2 কোটি ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করেছে তাদের আগে বাদ দিতে হবে। তারপর স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে নির্বাচনের আয়োজন করতে হবে। দুপুরে সাভারে রেডিও কলোনি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা ইউনিটের সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে যোগ দিয়ে এই অভিযোগ করেন তিনি। শিক্ষার্থী শিমুলকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বেলা 11টায় রাজশাহী কলেজ প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে সমাবেশে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের 24 ঘন্টা অতিবাহিত হবার পরও শিমুল হত্যার তদন্তে অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্কুল ছাত্র রাব্বি হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারে দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক 2 ঘণ্টাব্যাপী অবরোধ করেছে এলাকাবাসী। সকাল 10টা থেকে 2 ঘণ্টা পর্যন্ত মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকায় ওই অবরোধ চলে। বিক্ষুব্ধরা বলেন, রাব্বি নিখোঁজের পর থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এরপর বাড়ির পাশে রাব্বির লাশ পড়ে থাকে। পরবর্তীতে এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হলেও আসামিদের আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা। খুলনা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কৃতি সন্তান খানে সবুরের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খুলনা খানে সবুর লজে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খানে সবুর স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর ফরিকর রেজা উদ্দিন, খানে সবুর ট্রাস্টের প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক নূর আহসান সহ অনেকে। বক্তারা বিগত সরকার আমলে পরিবর্তন করা খানে সবুর সড়কের নাম পুনর্বহাল সহ খানে সবুর ট্রাস্টের বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার করার দাবি জানায়। চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজ ভান্ডারী তরিকার প্রবর্তক হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমেদ উল্লাহর 119তম বার্ষিক ওরস সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে দরবার শরীফের রওজায় গিলাপ চড়ানো, দোয়া ও মোনাজাতের মাধ্যমে ওরস শরীফের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া আহমেদিয়া মঞ্জিলের আলহাজ শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজ ভান্ডারী। প্রতি বছরের ন্যায় এবারও জাতি, ধর্ম, বর্ণ, বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের মানুষ ওরস শরীফে সমবেত হন। টাঙ্গাইলের ঘাটাইল কন্টেনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ মনোজ্ঞ থিম ডিসপ্লে অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ, রাজশাহীতে ভর্তি। জুডিশিয়াল কুর মাধ্যমে জামায়াত নেতাদের খুন করা হয়েছিল, জামায়াত আমির। বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিস্টদের আর নির্বাচন করতে দেয়া হবে না, উপদেষ্টা মাহফুজ। নিরাপত্তার অভাবে ভরা মৌসুমেও পর্যটক শূন্য বান্দরবন, শত কোটি টাকার লোকসানে ব্যবসায়ীরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।